নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করব। পিপুল শাক দিয়ে আর নানান রকমের মাছ দিয়ে আমি ঝোল করব। তো দুদিন আমার ঠান্ডা লেগে গেছে খুব, দুদিন ওই জন্য ভিডিও করিনি, আজকে আবার করছি। এখানে এই দেখুন পিপুল শাক, এই পিপুল শাকই আমি নিয়ে নিচ্ছি। এই ডগ নরম নরম দেখে নিয়ে নেব এরকম। এই দেখুন এতগুলো তুলে নিয়েছি। মাছ এই দেখুন কেটে ধুয়ে নিয়ে এসেছি, অনেক রকম মাছই আছে এর মধ্যে। আর পিপুল শাকও ধুয়ে নিয়েছি আমি। নুন দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে নিচ্ছি, মাখিয়ে। কড়াই গরম হয়ে গেছে, আমি অল্প করে জিরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছ আমি ভেজে নিচ্ছি, বড় মাছগুলো আগে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল করে। এখন আমি ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর রসুন কুচি। এই দেখুন একটু হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আমি ভাজা মাছও দিয়ে দিচ্ছি উপরে। এখন জল দিয়ে দিচ্ছি, মশলা বাটা জল ছিল, উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি উপর দিয়ে, অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝোল ফুটছে, আমি এখন শাক দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ভাজা জিরে আমি বেটে নিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে এখন এই দেখছে। উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। রান্না রেডি, আমি এখন লাগিয়ে দিচ্ছি। অল্প সময়ের মধ্যে জ্যান্ত মাছের ঝোল দেখুন কেমন হয়েছে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।